تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. فقد قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، وكما قال عليه الصلاة والسلام. মানসিক অঙ্কের মাহফিলে খুব আফসোসের বিষয়, আজকে এত বড় একজন মুহাদ্দিস আমাদের আসামের ভিতরে প্রবাসের বিখ্যাত আলিমে দ্বীন আব্দুল খালেক সাহাব, ওনার প্রোগ্রামে এমনি শত মানুষ, হাজার হাজার মানুষ এই জায়গায় আসবো। অনেক মানুষ এখানে উপস্থিত থাকা জরুরি ছিল। খুব একটা লজ্জাজনক কথা যে আজকে এত বড় একজন মুহাদ্দিস আলিমে দ্বীন এই জায়গায় আসবো, মানুষই নাই। যাই হোক, কোরআন তফসির মাহফিল, উনি খুব সুন্দর সুন্দর কোরআন তফসির করবো, আমরা কোনো মুফাসসির না, কোনো কিছুই না। আমি একটা হাদিসই পাঠ করবো ইনশাআল্লাহ, ছোট্ট একটা হাদিস, যে আমরা যে মুসলমানের কাজ কি, আর এই মুসলমান কর্তব্য কি। আমরা সবাই বাবা মা, আমাদেরও বাবা মা আছে, এবং আমরাও ছেলে মেয়ের বাবা মা। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের বহুত বড় যে ভুল, এটা শুরুয়াত থেকে ভুল। মানুষ যে বড় হয় সবকিছু তো বুঝেই, কিন্তু যদি ছোট থেকে যদি আমাদের যেরকম উদাহরণে আষাঢ়ে গাছি ফলের গাছ যদি হয়, অন্য একটা গাছের যদি হয়, আষাঢ়ের গাছ গাড়াই না, কোনো ফলের গাছ আর একটু ফলের গাছই হবো। যদি গাছে কাটা আলা গাছ গাড়ি আর আষাঢ়ের থেকে যে ফলের গাছ হবো, এটা ভুল কথা। এই জন্য আজকে আমাদের যে কর্তব্য, আমরা এই কর্তব্যগুলো পালন করতেছি। মা বাবার অনেক হুকুক রয়েছে ছেলে সন্তানের উপরে। অনেক মসজিদে, অনেক মাহফিলে মুকাররিন যারা বক্তা, ওনারা যে ছেলে সন্তানের উপরে মা বাবার, ছেলে সন্তানের উপরে মা বাবার কি হক রয়েছে, এটা খুব মানুষ কম বয়ান করে। খালি বয়ান করে যে ছেলে সন্তান কর্তব্য মা বাবার খিদমত করা। মা বাবার খিদমত ওই সময় করবে যে সময় আমি আপনি মা বাবার কর্তব্যকে পালন করব। যদি আমরা মা বাবার কর্তব্যকে পালন না করি, আমরা শুধুমাত্র যদি আশা করে থাকি যে ছেলে সন্তান আমাদের খুব মুত্তাকি, পরহেজগার, দিনদার, ধর্মকর্তা, মা বাবার কথা সব সময় শুনবে,
মা বাবার কথায় উঠবে বসবে, মা বাবাকে খেদমত করবে, কামাই রোজগার করে খিলাবে, সমস্ত কিছু বড় বড় প্রত্যাশা আশা নিয়ে থাকি। কিন্তু দেখা যায় যে আমরা যতটুকু কর্তব্য ছিল সেই কর্তব্য তো আমরা পালনই করিনি। এই যে 15-20 পোলাই বানাইতেছে, একজনও তো দেখা যাইতেছে না যে ইসলামিক একটা কালচার, ইসলামিক পরিবেশ আমাদের সমাজে আছে। বুঝাইছে? খুব আফসোসের বিষয় যে মুসলমান, আমি জায়গায় জায়গায় বলিয়ে থাকি যে মুসলমানের কি একটা লেভেল আছে নাকি, শনাক্ত পেহচান আছে, যে আমরা মুসলমান, আমাদের কার্ড আছে, মুসলমানের কার্ড আছে, আইডেন্টি আছে। এই জন্য আমাদের মা বাবা যেগুলো ফান্ডামেন্টাল রাইট, মৌলিক যেখানে কর্তব্য আছে, বেসিক যেখানে কর্তব্য আছে, আমরা সেই কর্তব্য যদি আমরা পালন করি, তারপর যদি আশা করি যে আমাদের ছেলে মেয়ে খুব ভালো মুত্তাকি পরহেজগার হবে, এটা আশা করা যায়। এই জন্য মেরে ভাই বুঝবো, এক সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক বাবা এক ছেলেকে নিয়ে আসলেন যে হুজুর, আমিরুল মুমিনিন, আমার এই ছেলে আমার বিলকুল কথা শুনে না। আমি যদি বলি যে ছেলে তুমি ডান দিকে যাও, সে বাম দিকে চলে। আমি যদি উঠো, সে বসে। আমার কোনো কথাই শুনে না। আমার জিন্দেগি আজিরান করে দিছে, পেরেশানিতে মুবতলা করে দিছে। আমার জিন্দেগিতে খুব অশান্তি সেটাই আনছে। আমার একটু কথাও শুনে না সে, আমার জিন্দেগিতে খুব পেরেশানি করে দিছে। আসে না এরকম ছেলে সন্তান? বহু দেরি আসে যে দই ভাড়া দিতে দিতে, বিচার সালিশ করতে করতে, মা বাবার সম্পত্তি প্রপার্টি বিক্রি করে জরিমানা দিতে দিতে শেষ পাইছে। এরকম মা বাবা অনেক আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে সে বাবা ফরিয়াদ জানাইতেছে যে হুজুর, আমার এই ছেলে আমার জিন্দেগি পেরেশানি করে দিয়েছে, আমার একটা কথাও শুনে না, সমস্ত আমি যা বলি তা উল্টা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছেলেকে ডাক দিলেন যে হে, তোমার আব্বা যা কিছু আমার কাছে শিকায়ত করলেন সমস্ত কিছু কি সত্য? এবং এর দিফার জন্য, হাসানিসা যাচ করার জন্য তোমার পক্ষ থেকে কোনো কিছু কথা আসে নাকি? তখন সেই ছেলে বলল যে হুজুর, আমার আব্বা যা কিছু আপনার সম্মুখে বললেন সমস্ত কিছু সত্য। আমি আমার আব্বার একটা কথাও আমি শুনি না। আমার আব্বা যদি যা বলে আমি তার উল্টা বিপরীত করি। আমি সমস্ত আমি আব্বার নিকটে আমি কসুরওয়ার মুজিম, আব্বার নিকটে আমি। কিন্তু হুজুর, আমার একটা কথা। আবার তোমার কি কথা? তুমি তো মুজিমি। যে হুজুর, সমস্ত দায়িত্ব কি ছেলে মেয়েদের উপরেই? মা বাবার হককে আদায় করা, মা বাবার কথা শোনা, মা বাবার খিদমত করা, নাকি হুজুর মা বাবার কিছু কর্তব্য আছে ছেলে মেয়েদের উপর? না, অতি প্রথম যে কর্তব্য আছে সেটা তো মা বাবার উপরে কর্তব্য আছে ছেলে সন্তানের। হুজুর, কি কর্তব্য আছে আপনি যদি বলেন আমি খুব খুশি হব আর কি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আইয়ান্তাকিয়া উম্মাহু ওয়া ইউহাসসিনা ইসমাহু ওয়া ইউআল্লিমাহুল কিতাব। যে প্রত্যেক মা বাবা তিনটা কর্তব্য আছে। এক নম্বর কর্তব্য যে তোমার বাবার জন্য জরুরি ছিল আইয়ান্তাকিয়া উম্মাহু, তোমার বাবার কর্তব্য ছিল যে তোমার মাকে দিনদার মহিলাকে বিবাহ করা। তোমার বাবার প্রথম যে কর্তব্য ছিল যে তোমার মাকে যে আনছে, তোমার বাবার স্ত্রী অর্থাৎ তোমার মাকে যে সে আনছে, তোমার মা
দিনদার মুত্তাকি পরহেজগার হওয়া ছিল উচিত ছিল আর কি। কিন্তু তোমার বাবা এই যে আজকে দেখা যাইতেছে যে আমাদের রফিকা হায়াত লাইফ পার্টনার, আমাদের স্ত্রী সঙ্গী, আমাদের বিবি সব থেকে মুত্তাকি পরহেজগার দিনদার হওয়া দরকার। আয়ান্তাকি উম্মাহু, এই জন্য প্রত্যেক যারা গার্জিয়ান আছেন, অভিভাবক আছেন, যাদের ছেলে উপযুক্ত হয়েছে বিবাহ, অতি প্রথম যদি আপনি মেয়ে দেখেন, অতি প্রথম লক্ষ্য করবেন যে সে দিনদার না মুত্তাকি পরহেজগার আছে। বাকি ডিগ্রি আছে, কোয়ালিফাইড আছে, কি আছে, ধনী আছে, মালদার আছে, খুবসুরত আছে, দেখার দরকার নাই। চারটে মুসলিম ভিতরে বুখারী মুসলিমের হাদিস অতি প্রথম যেটা তরজিহ দিবেন, সম্মুখে যেটা আগে রাখবেন, মুকাদ্দম রাখবেন, সেটা হচ্ছে দিনদার। সে মহিলা যদি দিনদার হয়, বাকি তিনটার যদি নাও থাকে, তথাপি আপনি বিবাহ প্রস্তাব দিয়ে দিন। এই জন্য আমার আপনার যেটা কর্তব্য যে আমার রফিকা হায়াত, আমার মহব্বতের সাথী, আমার স্ত্রী বিবি দিনদার পরহেজগার হওয়া উচিত। তখন সেই ছেলে বলল যে হুজুর, এখন আমার আব্বা আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে, যে আমার আব্বাকে আপনি জিজ্ঞাসা করেন আমার মাকে দিনদার মুত্তাকি পরহেজগার বিবাহ করেছিল আমার আব্বা, নাকি এক মজুসি মেয়েকে আমার আব্বা বিবাহ করেছিল। আমার মা এক মজুসি ইহুদি মেয়ে, আমার বাবা এক ইহুদি মেয়েকে বিবাহ করে আনছে। সেই ইহুদি মেয়ে দিনে ইসলামের কোনো নলেজ নাই, আমাকে কি শিক্ষা দিবে আর কি। এই জন্য পশুমার্থ আপনার হুজুর আমি তো না, আমার আব্বা। তারপরে 2 নম্বর হুকুমটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়ালিহাসিনা ইসমহু। এখানে বহুত কভার গেলে অনেক লম্বা টাইম লাগবে। এই জন্য আমরা যাতে আজকে দিনদার মুত্তাকি পরহেজগার যদি হয়, দিনদার যদি মহিলা মেয়েটা যদি হয়, বিবাহের জন্য সমস্ত কিছু, ধনী থাক গরিব থাক, সুন্দর আছে না বদসুরত আছে, দেখার দরকার নাই, দিনদার হলে ভালো। হ্যাঁ, বাকি তিনটাও দেখেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চারটার ভিতরে থেকে দিনদারটা তরজিহ দিবেন। যদি সে দিনদার ভালো পাকদামি, হ্যাঁ, বিবাহের জন্য আপনি প্রস্তাব দিয়ে দেন। এই জন্য আজকে খুব এই বিবাহ শাদীর এই প্রথম বছরে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিবাহ, বিভিন্ন ধরনের গুমরাহিতে বিবাহ হয় আর কি। বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গা তো বিয়েই হয় না, উকিলেই কাজেই কবুল করে, মেয়ে তো কবুলই করে না। আবার কিন্তু মুফতি সাহেব এখানে আছে, কবুল না করলে বিয়েই হবো না, হ্যাঁ না, কবুল কাজই করে। বিবাহের ভিতরে যে মুফতি আব্দুল খালেক সাহেব আসতেছে, উনি খুব সুন্দর করে এই বিষয়ে সিরাতুল মুস্তাকিম প্রোগ্রামের ভিতরে দিয়ে আসে। এই যে বিবাহ শাদীর ভিতরে গেট ধরে যে এই যে 1001 টাকা 501 টাকা সামাজিক চাঁদা, এগুলো বেয়াদবি করার একটা পন্থা আর কি। এগুলো শরীয়তের ভিতরে কোনো বিষয় নাই। আজকে যে জেহেজ, জেহেজ বিবাহের ভিতরে মানুষের ওই যে জেহেজ তো আমরা চাই না, ডিমান্ড তো কোনো আমরা চাই না, কিন্তু উভয় পক্ষে মেয়ে এত বিয়ে দিবেন আপনি, শুধু দিয়ে দেন না। এই সমাজ এইরকম বোঝা যাচ্ছে। আমি তো মুক্তি জানি না, কিন্তু মুক্তিরাই জানে বেশি। এই বস্তুটা কোন দিকে যাইতেছে? বহুত জুলুম হইতেছে মেয়েদের উপরে, মেয়ের বাবা মায়ের উপরে বহুত জুলুম হইতেছে। আজকে যে মুফতি সাহেব এখানে আসেন, যে মেয়ের বাড়িতে বহুত সুন্দর সুন্দর প্যান্ডেল কোনো 2-3 রকমের খুব ডেকোরেশন করে ফাংশন করে খিলায়। অলিমা সব পাবো, অলিমা তো পুরুষের জন্য, মেয়ের জন্য অলিমা আসে নাকি? এই কম কিভাবে আয় পারবো? শিক্ষার দিক দিয়ে বিলকুল জিরো। খরচার দিক দিয়ে বিবাহের ভিতরে লাখ কোটি টাকা খরচা করে, শিক্ষার দিক দিয়ে এডুকেশন শিক্ষার দিক দিয়ে আপনি বিলকুল খরচা করতে চাই না। সেটা আজকে একটা প্রোগ্রাম যদি দিতে খাই এলাম, কয়েক গ্রামের মানুষ থাকি কাটতাম, কি ডেকোরেশন, থানা কি কত লাখ টাকা খরচা করছে, বুঝা যাচ্ছে আকিকারিতে। তো আফসোস, এই যে কয়েকদিন আগে আরিফা খান সুসাইড করলো জগতের ভিতরে, হায়দ্রাবাদে। আয়সা আরিফা আয়সা মর্মান্তিক কাহিনী, চোখে পানি আসে। জেহেজ ডিমান্ড
তো এই সমস্ত সমাজ থেকে দূর করে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর কথা যে বলেন ওয়া ইউহাসসিনা ইসমাহু, যে প্রত্যেক মা বাবার কর্তব্য যে তোমাদের ছেলে মেয়ের নামকে সুন্দর একটা নাম রাখা, খুব সুন্দর নাম রাখা। এই জন্য হাদিস শরীফে আসছে যার নাম ভালো তার ক্যারেক্টার চরিত্র বিহেভ ভালো, আর যার নাম খারাপ তার ক্যারেক্টার লেস, তার চরিত্রহীন, তার চরিত্র খারাপ। এই জন্য খুব সুন্দর সুন্দর নাম রাখেন। মসজিদের আইমা যারা ইমাম আছেন, উলামায়ে কেরামদের কাছে নিকটে জিজ্ঞাসা করে করে নাম রাখেন যে হুজুর আপনি একটা আমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে আপনি খুব সুন্দর একটা নাম রেখেছেন। আবার এর ভিতরে আসছে অনেক ধরনের, আমি বহুত ইমামতি করছি তো জানি যে হুজুর কয়েকটা নাম লিস্ট করে দেন, মনে হয় যখন বললাম 50-60টা নাম লিস্ট করে দিব, তার ভিতরে থেকে একটা রাখবো। ওইটা তো হইল না যে হুজুর আপনি যদি নাম একটা রেখে দেন ওইটাতে সন্তুষ্ট, যে আব্দুর রহমান হুজুর ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই হইল হুজুরকে কোয়া। বুঝাইছে মানুষের মেন্টালিটি। এই জন্য আমি দুনিয়ার মানুষ সব পাগল, আমিও পাগল, বুঝাইছে সব পাগল, বুঝাইছে আলোচনা করে বহু বোঝা যায়। ওইটাই হইল না, কিন্তু হুজুর নাম রাখেন যে হ্যাঁ আসিয়া ঠিক আছে হুজুর আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম রাখেন। কিছুদিন আগে হুজুর নেটের থেকে আর কমন যাদের মানে গ্রাম যাদের কোনো নাম আর থাকে না ওই রকম নাম। মেরে ভাই হুজুর সাহাবাদের নাম কিরকম ছিলেন? আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন রহমান, এরকম বাবার নাম দিলে দাদার নাম দিলে, মানে খানদানের ভিতরে অনেক জনের একই নাম, বুঝাইছে এরকম নাম ছিলেন। এই যে আমরা কিভাবে মডার্ন নাম, আধুনিক নাম, আর যে নাম এই গ্রামে কারোরই নাই, আমার বংশের ভিতরে যে কোনো নাম যাতে নাই, ওদের এরকম মুখের নাম আছে, আমার গ্রামের একটা আছে আলী রিজওয়ান, এটা তো গ্রামে আছে, এগুলো হবো না আরো আধুনিক নেটের থেকে সার্চ করে গ্রাম, বুঝাইছে কিছু কিছু অর্থ তো জানে না, বুঝাইছে। এই জন্য বহু জরুরি হাদিস শরীফে আছে, বুখারী মুসলিমের হাদিস, যে আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, যে সবথেকে আল্লাহর নিকটে ভালো নাম হইছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহ অনেক পছন্দ করে নাকি, বুখারী শরীফের হাদিস। এই দুইটা নাম বেশি বেশি রাখবেন, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুইটা নাম আল্লাহ সবথেকে দুইটা নামকে ভালোবাসেন, বুঝাইছে। এই জন্য যার নাম ভালো, তার চরিত্র বিহেভ ক্যারেক্টার ভালো, যার নাম খারাপ যেরকম টিঙ্কু, রিঙ্কু, রাতুল, নতুল, পুতুল, এই যেগুলো নাম আছে ওর একটা ড্রাগস খায়, গাঁজা খাইতেছে, সমস্ত কিছু খায়, ওর ভিতরে যত খারাপ আছে সমস্ত খারাপের ভিতরে পাওয়া যায়। খুব হুঁশিয়ার। এই জন্য যদি নাম রাখেন, মা বাবার অতি প্রথম কর্তব্য যে ছেলে সন্তান হওয়ার পর 1 সপ্তাহ পরে আপনি খুব সুন্দর একটা হওয়ার পরে একটু সামনে করে দাঁড়ান করে আজান বাঁক করে ইকামত দেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গে হাদিসের ভিতরে আছে যে আজান এবং ইকামত দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান দূরে চলে যায়। আর যদি আজান এবং ইকামত যদি না হয়, শয়তান ভাবে আমার আরেকটা শিকার আসলো, এখন এর উপরে মেহনত করতে হবে, এর আমার পক্ষ করতে হবে, আমার পার্টি মানুষ একটা আসছে আর কি। যদি যেই মাত্র আজান এবং ইকামত দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান ভাবে যে না এখানে আর ওষুধ খাওয়া নাই, এখান থেকে বিদায় নিতে হবে আর কি। মেরে ভাই দুষ্ট বলব, মা বাবা এই কর্তব্য বলে যাতে আমরা পালন করি। 1 সপ্তাহ পর তার চুলকে মানে ফেলাই দেওয়া, হ্যাঁ তার ওই চুল পরিমাণ মতন করে সামনে সত্য করে দেওয়া, আর ওই দিনকে খুব সুন্দর একটা নাম রাখা, তারপর ওই দিনকে আকিকা করে দেওয়া 7 দিনের দিন। এইটাই হচ্ছে মা বাবার কর্তব্য। আর আজকে এটা আকিকার ফ্যাশন হয়েছে যে এই যে আজকে দাওয়াত খাইলাম, এই ইসলামের আগে দাওয়াত খাইলাম, মানে ছেলে হয়েছে মেয়ে হয়েছে হুজুর দাওয়াত, কোন পয়সা না আকিকা করতে না, হুজুর পয়সা নেই, ওরা বহু শুরুতে বহু দেখাশোনা করে করানো করবে। এগুলো হচ্ছে মুসলমানের কথা, আমি কিছু এগুলো না মানে করলেও মানবো না, পাগল হয়েছে যে দুনিয়ার মানুষ, পাগল হয়েছে খুব মানে লাখ টাকা খরচ করে দেখাশোনা করে মানে ফাংশন করবো, যে এই জন্য এই 7 দিন আকিকা করবো না, বুড়া হইলে আকিকা করবো। আর বুড়া হইলে আকিকা করার কি দরকার আছে? হাদিস শরীফে আছে যে আকিকা করার সঙ্গে সঙ্গে
তার ওই ছেলে সন্তানের যে ফিউচার ভবিষ্যতে যে বালা মুসিবত আসে ওই আকিকার দরুনে সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। বুড়া হইলেও কি বালা মুসিবত থাকবো। এই জন্য দেখবেন যে ছোট্ট বাচ্চা হওয়ার পর বলে বাড়িতে ছোট্ট একটা ফার্মাসি হয়ে যায় ওষুধের, বুঝাইছে। এই জন্য আমাদের এরকম ভালো অবস্থা, বুঝাইছে। এই জন্য মা বাবার কর্তব্য নিয়ে আমরা পালন করি না। আপনি 7 দিনে না পারেন, 14 দিনে, 21 দিনে আপনি আকিকা করতে পারেন, কিন্তু সব থেকে বেহতর হচ্ছে যে 7 দিনে আপনি আকিকা করেন। আবার আরেক একটা আকিকার দাওয়াত খাওয়াতে মা বাবা তো খান যায় নাই, মা বাবার মাংস খাওয়া যায়। তো এই সমস্ত বস্তুগুলো অত আমাকে আমরা বয়ান করতেছে, তাও মানুষ মানে না। ওই নেটে দেখছি আজকে খাওয়া যায় বলে আজকে পাইলো যে নেটে দেখছি খাওয়া যায়, এরকম আনপড় জাহিল মানুষ আর কি, বুঝাইছে। এই জন্য বুঝবো 2 নম্বর যেটা হুকুম মা বাবার উপরে খুব সুন্দর একটা ছেলে সন্তানের নাম রাখবেন, সব কোরআন ও হাদিসের ভিতরে নাম আছে, সাহাবা কেরামদের নামের সঙ্গে মিলিয়ে রাখবেন, ওলি আল্লাহর নামের সঙ্গে মিলিয়ে রাখবেন। আর কিয়ামতের দিন যে সময় মানুষ জিজ্ঞাসা করবে যে আবু বকর, সমস্ত আবু বকর দাঁড়ায় যাবে, আল্লাহ বলবে সমস্ত আবু বকরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার সঙ্গে জান্নাতে দিয়ে দিলাম না। এই জন্য নামের সঙ্গে নাম মিলিয়ে রাখবেন আর কি। এই জন্য আমার ছেলের সন্তান হয়েছে, একজন সন্তান হয়েছে, আমি নিয়োগ করছিলাম যে আমি সমস্ত হুকুক আদায় করবো ইনশাআল্লাহ। আমি 1 সপ্তাহ ওই আগামী কামত হয়েছে, 1 সপ্তাহ ই করে দেওয়া হয়েছে, নামও রাখছে ইনশাআল্লাহ, বুজুর্গদের নাম বাইজিদ ইসলামী, তো খুব সুন্দর নাম রাখছে। এই সমস্ত বস্তু কিনে একটা চাহত থাকতে হবে আমাদের আপনার ভিতরে, যে ইমানি চাহত, যে আমাদের ছেলে সন্তান যাতে সাহাবায়ে কেরামের নকশবন্দি অনুযায়ী চলে, বুজুর্গান উলামায়ে দ্বীন, উলামায়ে কেরাম আমাদের হিরো আইডল নমুনা আদর্শ এই যাতে চলে, এই সমস্ত চাহত থাকতে হবে দিলের ভিতরে, বুঝাইছে। আর যদি বলছে আমাদের ছেলে সন্তান মডার্ন আধুনিক পদ্ধতি মানুষ কর্ম আমরা ডিজিটাল জমানা ছেলে সন্তান, তারপরে ভাই বুঝতে বুঝব। এই জন্য ইসলামকে বরকরার রাখার জন্য খুব মুশকিল বর্তমানে। তো সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, এখন আমার আব্বাকে আপনি জিজ্ঞাসা করেন আমার নামটা কি রাখছে? যে হুজুর আমার নাম রাখছে সাম্মানি জুলান। যে এই জুল শব্দের অর্থ হইছে গন্দগি কা কিড়া, নালী বসার কিড়া। আমার আব্বা আপনার সম্মুখে দাঁড়াই আছে, আমার আব্বা আমার নাম রাখছে সাম্মানি জুলান। জুল কা মতলব है গন্দগি কা কিড়া, আমার নামের অর্থ হচ্ছে নালী বসার কিড়া। আমি কি আমার নামেরই যে অর্থ, আমি কিভাবে, আমি কেমন করে মা বাবা ইজাত ফরমাবরদারি মা বাবার খেদমত করবো আর কি। সঙ্গে সঙ্গে অ্যানসার দিয়ে দিল ছেলে। 3 নম্বর বস্তু রয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াইআল্লিমাহুল কিতাব। তোমাদের মা বাবার প্রত্যেক মা বাবার কর্তব্য যে তোমাদের ছেলে সন্তানকে কিতাব শিক্ষা দেওয়া, অর্থাৎ কোরআনে কারীমের তালিম শিক্ষা দেওয়া কি, অতি প্রথম ইলমে দ্বীনকে শিক্ষা দেওয়া কি। তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে হুজুর, এই যে আপনার সম্মুখে আমার বাবা দাঁড়িয়ে আছেন, আমার আব্বা তো আমাকে ইলমে দ্বীন বলে কোনো কিছু আমাকে শিক্ষা দেয় নাই। আমার মা একজন ইহুদি মজুসি মেয়েকে বিবাহ করে আনছেন আমার আব্বা, আমার নাম রাখছেন গন্দগি কা কিড়া, আমাকে কোনো ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই। আমি কিভাবে আমি আব্বা আমার খেদমত, কিভাবে আমার আব্বার হুকুক আমি কিভাবে শিখবো, কিভাবে ফরমাবরদারি, কিভাবে ইতাআত আমি করবো আর কি। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলের প্রতি নজর হাঁটি ওনার বাবার দিকে তাকাইলেন এবং বললেন যে কসুর এবং মুজিব তুম, যে দোষী এবং কসুরওয়ার তুমি, তোমার ছেলে নয়। তুমি তো 3টা হুকুকের ভিতরে একটা হুকুক তুমি আদায় কেন করো না আর কি। আর এই শিকায়ত নিয়ে আসছে আমার কাছে যে হুজুর আমার ছেলে কথা শুনে না, কিভাবে শুনবো? তুমি তো তোমার মা বাবার যেখানে কর্তব্য আছে একটা কর্তব্য তুমি পালন করো নাই, কিভাবে তুমি উম্মিদ লাগে আসো? ওটা শাসা করে আসলে আমার ছেলে খুব দিনদার মুত্তাকি পরহেজগার, আমার কথায় উঠবো, আমার কথায় বসবো, আমার কথায় সমস্ত কিছু শুনবো, আমার মানবো, আমার ফরমাবরদারি ইতাআত আমার করবো, কিভাবে হয় সম্ভব? তবে ভাই বুঝবো আমরা যাতে মা বাবা প্রথম দিকে হুকুক আছে ছেলে সন্তানের, সেই কর্তব্যগুলো যাতে আমরা পালন করি।
এই জন্য আজকে দেখা গেছে যে মৌলিক শিক্ষা আজকে কোরআন শিক্ষা ক্ষেত্রে আজকে কতজন মানুষ আছে আওয়াজকে বাগমারা টুকরি মাদারি রাসূল ভারতের বাংলার ছাত্ররা যত অঞ্চল মিলে দেখবেন শতকরা একজন এত দুজন গরিব মানুষের ছেলে সন্তানকে মাদ্রাসা পড়ায় আর বাকি নাই। এই জন্য মেরে ভাই বুজুর্গ এই যে আমরা এই শিক্ষার দিকে বিলকুল পিছপড়া। মুফতি সাহেব অনেক কিছু বলছে যে আলিম বানানোর পর যাই বিভিন্ন কথা বলছে, এই জন্য আমরা যাতে এই শিক্ষাটাকে দেই আপনি অতি প্রথম দিনের মানে শিক্ষা সেই কোরআনে কারিমের শিক্ষা যদি আমরা দেই। এই জন্য যে ইংলিশে যে কয় একটা যে teach your children the holy Quran, the holy Quran will teach your children everything. অতি প্রথম যদি আপনার ছেলে মেয়েকে যদি কোরআন শিক্ষা দেন, the holy Quran will teach your children everything. সে holy Quran পবিত্র কালাম সমস্ত কিছু আপনার ছেলেকে শিক্ষা দিয়ে দিবেন। বুঝাইছে? Your children can choose any kind of profession. আপনার ছেলে যদি কোরআনে হাফিজ হওয়ার পর সে যে কোনো পেশা সে যে কোনো লাইন সে এখতিয়ার করে নিতে পারে। সে you can be doctor, সে ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, পাইলট হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে। কিন্তু অতি প্রথম যে আপনি শিক্ষা দিবেন সে যদি কোরআনে কারিমের শিক্ষা দেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ আমাদের এই কোরআনকে শিক্ষা দিলে অতি প্রথম আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই, প্রাইভেটে পড়াই, এমুক পড়াই, হ্যান পড়াই, তেন পড়াই। লাহে লাহে বড় হওয়ার পর বড় হয়ে শিখবো, বড় হয়ে আর কোনো কিছুই শিখে না সে ডক্টর হইতে পারে। যদি আপনার আব্বা আপনার জানা মাসে যদি পড়াইতে না পারে আপনি যত বড়ই শিক্ষিত বানান না কেন কোনো লাভ নাই। ভাই দোস্ত বুজুর্গ এই জন্য প্রথম যে শিক্ষা দিবেন সেটা কোরআনে কারিমকে শিক্ষা দেন। ভাই দোস্ত বুজুর্গ আজকে মুসলমান অনেক পিছপড়া। আজকে আমরা এই মুক্ত ব্যক্তিদের শিক্ষা এই মুক্তর ভিতরে বহু ঘোটালা আরম্ভ হয়েছে। এই জন্য আমি আরেকটা লাস্টে একটা কথা বলবো যে প্রত্যেক মসজিদ মাদ্রাসার ভিতরে মুক্তর ভিতরে দুইটাই মুক্ত শিক্ষা দেন। আজকে মুক্তর ভিতরে দেখা যাইতেছে সকালে কুলাই পান আসে ঘুম থেকে সব দৌড়তে মুক্ত দৌড় দিয়ে আসে। ওই ছেলেকে কি শিখবো? না কুর্তা পায়জামা আছে, না তেহজিব আছে, না তামাক্কুন আছে, কোনো সলিকা আছে, না কোনো ধরনের মানে তরিকা আছে। সে ছেলে মুক্ত আসতে আসে উচিত ছিল যে মা বাবা সকালে অনেক আমিও তো মুক্ত পড়াই 7টার সময় কেন আসলো সবাই এসে তো পায়জামা তোর মা বাবা কবুতর দেখি বুঝাইছে। এই জন্য তো জানি সব পাগল সবাই তো 7টার সময় যদি মা বাবা ঘুমাই আসে ছেলে মানে কিভাবে উঠে মনে সে তো পাই সবাই দৌড় দিচ্ছে। কি শিখবো সে মুক্ত হয়ে? মা বাবার কর্তব্য ছিল যে ফজর নামাজ তারাও জানাতে মসজিদে পড়তো, মা বাড়িতে নামাজ পড়তো, ছেলে মেয়েদেরকে উঠাই দিত যে চলো মসজিদে নিয়ে আসতো মা বাবা, মুক্তবে পাঠিয়ে দিত, কুর্তা পায়জামা উজু করে পাঠিয়ে দিত। কি সুন্দর একটা ছেলে মুক্তবে আসতো, কুর্তা পায়জামা। এই জন্য প্রত্যেক যদি এখানে মুক্তবে আসে প্রত্যেকের উভয় অভিভাবক যারা গার্জিয়ান আছে ওনাদের কর্তব্য যে কুর্তা পায়জামা পিনলে টুপি খুব সুন্দর 5 টাকা দামের টুপি নয়, বুঝাইছে? দামি টুপি দেয়। এই জন্য আজকে মুসলমানের দাম তো কিন্তু পাগল। এই জন্য এই কোরআনে আছে খুদু জিনাতাকুম ইনদা কুল্লি সালাহ, যে নামাজের দিকে যে তোমরা আসো খুব সুন্দর একটা পোশাক পরিধান করে মসজিদে আসো। আমরা সব থেকে ভালো যে মানে পোশাক ওই পোশাক শ্বশুর বাড়ি মেয়ের বাড়ি জামাই বাড়ি আমরা পরিধান করে যাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা প্রোগ্রাম দিন অনুষ্ঠানের ভিতরে আমরা খুব সুন্দর পোশাক কিনে আসি না। লানত মুসলমানের উপরে, বুঝাইছে? আমরা ওই সেই পোশাক পরিচ্ছন্ন পোশাক দামি পোশাক মেয়ের বাড়ি বিয়ের বাড়ি আমরা কিনে পরিধান করে যাই। এই জন্য ছেলে মেয়েদেরকে ওই ফাটা লঙ্কের ওই ফাটা ওই দিদের মানে বিন্দু সবসময় খেলাধুলা করে ওই পোশাক কিনে দিদের পোশাক মানে ঘুমিয়ে গেছিল আর কি ওই ঘুমাচ্ছি করে ওই পোশাক পরে দৌড়ে মুক্ত হয়ে আর সে কি শিখবো? বড় বড় মেয়েদের হিজাব নাই বুরকা নাই সৌমি আস্তে আস্তে যে পোশাক কিনে বাড়িতে সবসময় থাকে সে কি শিখবো? আফসোস, ও বড় আফসোস। তো 1 ঘন্টা পড়ানো হয় 50-60 জন পড়াই কেমন একটা মিনিট করে পড়ানো হয়। কি পড়াইছে মুক্ত দাঁড়িয়ে আসে আমাদের ইনশাআল্লাহ
খুব গরম করে মুক্ত চালু আছে, ঘন্টা চালু আছে মুক্ত, এত বছর থেকে মুক্ত চালু হইতেছে, এত বছর থেকে মুক্ত শিক্ষা চলে আছে। কোন মুক্ত থেকে 5টা মেয়ে বুরকা পরানো হয়েছে, 5টা মেয়ে নামাজ হয়েছে, কোন মুক্ত থেকে আছে 5টা ছেলে নামাজ হয়েছে, মসজিদে আজান দেওয়া হয়েছে। অনেক মসজিদে আজানই হয় না, মানুষই দিয়ে আজান দিয়ে মানুষই নাই। মুক্ত অনেক বছর থেকে চলে আসতেছে, কেমন পর্যন্ত চলেই থাকবো, আলহামদুলিল্লাহ চলে থাকবো। দোয়া করি এই সমস্ত বস্তুগুলো কাজ করা আমাদের দরকার আছে। আমাদের কাজ এটা যাই ওদের না যাই ওর বাইরে খাওয়া যাবে না, ওর সাথে কথা বলা যাবে না, এটা যাই এই কিভাবে মানে পয়সা কামানো যায়, হ্যাঁ এই সমস্ত দিকে কোনো মানুষ আমরা চিন্তা চর্চা করতেছে যে আমার বেটি, আমার মেয়ে, আমার ভাসি খুব একটা সুন্দর একটা লেডি ডক্টর বানাবো, যার দ্বারা আমার বাড়িতে আমার জ্ঞান যদি একটা লেডিস ডক্টর হয়, সমস্ত লেডিস ডক্টর, সমস্ত লেডিস মানে পেশেন্ট মহিলা ওনার নিকটে এসে সমস্ত কিছু কথা শেয়ার করতে পারতো। আজকে বহুত আফসোস, আমার মেয়ে ভাসি, আমার পরিবার এক বীর পুরুষ, এক গাইড বোন ডাক্তারের নিকটে যায়, সমস্ত কিছু ক্লিয়ার বলানো হয়। আফসোস মুসলমান, বহুত আফসোস। পর্দা কোথায় থাকবো, ইসলাম কোনে বাকি থাকবো, বুঝাইছে? এই জন্য এইসব দিকে কাজ করার বাদ দিয়ে আমরা বিভিন্ন ধরনের এই জন্য মুক্ত 2 টাইম করুন। যারা প্রাইভেট সকালে স্কুলে পড়ায় ওদেরকে বিকালে মুক্ত দেন। উস্তাদের দরমাহা 10,000 দিন, ইমামতি দরমাহা দেন 10,000, মুক্তদের 5,000, মসজিদের 5,000 দেন। আর যদি ইমামতি দরমাহা যদি দেন 3,000, 4,000, ওই গ্রাম কোনো সময় পারবো না, উন্নত হবো না, ডেভেলপ হবো না, মুক্তাদি পারবো না। মসজিদে যতই দোয়া করুন কেন, ইমাম যদি অসন্তুষ্ট হয়, সে মহল্লা অসন্তুষ্ট হবো, দিনদার কোনোদিন হবো না, প্রতিদিন এসেই থাকবো। এই যে ইমামকে এরকম এক ইমাম বানায় যে 5 ওয়াক্ত আযানের সঙ্গে সঙ্গে যাতে ইমাম মসজিদে থাকে, 5 ওয়াক্ত যাতে নামাজ ইমাম মসজিদে পড়ায়, ইমামের দরমাহা দেয়নি। আজকে সকাল বিকাল চা খেতে আর মোবাইলে 100-200 টাকা মানে রিচার্জ করতে হয়, অনেক টাকা খরচ করে মসজিদের দরমাহা দিতে খুব প্রায় সংসার মানে অভাব অনটন দেখা যায়। এই জন্য ইমাম যদি নারাজ, এই জন্য বহুত ইমাম আল্লাহ জানে, আল্লাহ বেহতর জানেওয়ালা। এই যে আমরা নামাজ পড়া বিভিন্ন অশান্তি, সবজি নিয়ে আনা, মাছ নিয়ে আনা, এইগুলো পয়সা নেই, দরমাহাও নেই। মসজিদের দরমাহায় আজকে মুক্ত পরীক্ষা আগে জোয়া কোরবানির টাইমে 5,000 দিয়েছিল, এবার কোরবানি আসতেছে, এবার কোরবানির টাইমে ওরা কয়েক হাজার দেয়। বেশার মুখ বিশ্বাস করবে না, আমার কান্দা আছে, মুখ হয়ে গেছে আমার দিলে কান্দি বসে, যদি আমার বেশার করতে আসছে আমি ওকে দিয়ে দিতাম, আমি কত কয়েক হাজার টাকা, একটা বছর 5,000 টাকা বসে একজন আলিম, সে কিভাবে দিলে কাজ করবো, তার মুখে কথা হয়ে গেছে না, ছোট্ট মুখ হয়ে গেছে। এই জন্য মুসলমান, আমি তো এই জন্য এই দরমাহার গুলো আপনারা যদি বানান, ইনশাআল্লাহ অনেক ইসলামের ভিতরে কাজ করবো। আর যদি দরমাহা যদি এইভাবেই থাকে, কোনোদিন ইসলাম ডেভেলপ হবো না। শিক্ষা মুক্ত মসজিদ মাদ্রাসা এইভাবেই থাকবো ইনশাআল্লাহ, বুঝা যাচ্ছে, উন্নত হবো না। তুমি ভাই বুঝবো, এই জন্য আমরা যে কোরআনের যে শিক্ষা, কোরআনের যে শিক্ষা বিধান যাতে আমরা অতি প্রথম যাতে আমাদের ছেলে মেয়েদেরকে দিই। কোরআন এরকম একটা বস্তু, আমার আপনার ইজ্জত সে কোরআনে বাড়াবে। সাহাবাদের ভিতরে কোনো কিছু ছিল না, কোনো কিতাব ছিল না, শুধুমাত্র ওনাদের লাইব্রেরিতে একটাই কিতাব ছিল, সেটা হচ্ছে আল্লাহর কালাম। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে গিয়েছিলেন। উনি বলতেছেন যে হে খালিদ বিন ওয়ালিদ, মুসলমানদের কমান্ডার লিডার ছিলেন, আমির ছিলেন, যে হে খালিদ বিন ওয়ালিদ, যে দেখো যে কাফেররা কত দূর কত সৈন্য আছে, তাদের তাআদাদ সংখ্যা কতজন আছে, তুমি তাদের মানে জাহাজ করার জন্য তুমি যাও নাকি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল যে আমার সঙ্গে 30 জন সাহাবা রয়েছে, যথেষ্ট ইনাফ, যথেষ্ট। হযরত এক সাহাবা বলছিলেন যে হুজুর, হে খালিদ বিন ওয়ালিদ, 30 জন কম হয়, তুমি 60 জন নিয়ে নাও নাকি? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 জন সাহাবাকে নিয়ে
দেখতে যায় যে ওনারা কতজন কাফের মোকাবেলা করার জন্য আসতেছে। খালিদ বিন ওয়ালিদ দেখে যে 60,000 কাফেররা মুসলমানের সঙ্গে মোকাবেলা করার জন্য আসতেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মাশওয়ারা করলেন যে আমরা সেই খবর দিয়েছে যে খবর নেওয়ার জন্য পাঠাইছে 60 জনকে। উনি বলছে যে আমরা এই খবর মদিনাতে পৌঁছাইয়ে আমরা এখানেই মাশওয়ারা করে নিই, আমরা 60,000 এর সঙ্গে ইনশাআল্লাহ 60 জন মোকাবেলা করব ইনশাআল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, সাহাবাদের কি ইমানি জজ্বা ছিলেন, সে কি পাওয়ার ছিলেন, শুধুমাত্র কোরআনের পাওয়ার ছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হামান ইবনে ওয়ালিদ কাফেরদের লিডার ছিল আর কি। সে ওলিয়ানে বলল যে হে খালিদ বিন ওয়ালিদ, আমি ভাবতাম যে মুসলমানরা অনেক জ্ঞানী আকলমন, কিন্তু মুসলমান তো অনেক পূর্বক নালায়েক গাধা আর কি, ওরা তো ওদের তো জ্ঞান নাই। আমরা ভাবছি যে মুসলমানরা অনেক আকল রাখনেওয়ালা, তুমি তো 60,000 এর সঙ্গে মোকাবেলা করার জন্য 60 গুণ আশ্রয় দিই। আমি তোমাদের উপরে রহম পেলাম, তোমাদের ভিক্ষা দিয়ে দিলাম, তোমাদের উপরে এক বড়ি আটা দিয়ে দিলাম, খেজুর দিয়ে দিলাম, তোমাদের উপরে রহম করলাম, তোমরা এখান থেকে চলে যাও আর কি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইনসান সব কি দিলেন মেরে ভাই দুস্থ বুজুর্গ, কুরবান দেই আমরা যে হে ডাকু খালিদ বিন ওয়ালিদ, তুমি গাইছো আর কি, তার জন্য এই উল্টা ভাষণ দিয়ে তুমি আমাদেরকে এরকম করতেছো। উনি জোশ আসার পর উনি বলল যে ঠিক আছে, মোকাবেলা করার জন্য আমি রাজি আছি। হাদিস শরীফে আসে যে রাবি উনি বলতেছে যে সাহাবা 60 সাহাবা হুজুর জঙ্গির ভিতরে চলতেছে, ঢোকা দেখলাম, কিন্তু ফিরের পথে আর কোন সাহাবাদেরকে আমি ফিরে পাইনি আর পিছন দিকে তাকানো। 60,000 এর সঙ্গে 60 জন 3 ঘন্টা মোকাবেলা করে ভাই দুস্থ বুজুর্গ। কিছুদিনের রেওয়ায়েতে আছে যে ঈশা থেকে আসর পর্যন্ত মোকাবেলা করার পর 60 জনের ভিতর থেকে 10 জন সাহাবা শহীদ হয়েছিলেন। কিছুদিনের রেওয়ায়েতে আছে যে 5 জন নিখোঁজ হয়েছিলেন নাকি। এরকম মেরে ভাই দুস্থ বুজুর্গ কি ইমানি তাকত ছিলেন, জজ্বা ছিলেন যে 60,000 এর সঙ্গে তাহলে এক সাহাবার মোকাবেলায় 1,000 এর সঙ্গে মোকাবেলা করছেন মেরে ভাই দুস্থ বুজুর্গ। কি এর পাওয়ার ছিলেন, কোরআনি পাওয়ার। ওনাদের লাইব্রেরিতে শুধু একটাই পাওয়ার ছিলেন, কিতাব ছিলেন, সেটা হচ্ছে আল্লাহর কালাম কোরআন। মেরে ভাই দুস্থ বুজুর্গ সেই পাওয়ারে ওনারা চলছেন। এই জন্য আনতুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তুমি হি সরবরাহ হবে, তুমি হি কামিয়াব হবে আল্লাহ সবকে সবচেয়ে মুমিন হও। যদি আমরা মুমিন হই, আমাদের কামিয়াবি, আমাদের বিজয়, আমাদের ভিক্টরি আমাদের সম্মুখে আসবে, আমাদের বিজয় আমাদের কদম শুনবো। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ আমরা পাক্কা সবচেয়ে মুমিন হয়ে যাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ রাসূল বলেন যে তোমাদের উপরে তারাকতু ফীকুম আমরাইনি, তোমাদেরকে আমি দুইটা বস্তু হুকুম করতেছি, যদি এই দুইটা বস্তু তোমরা মজবুতের সঙ্গে যদি পাকড়িয়ে ধরে রাখো, অর্থাৎ এই দুইটা বস্তুর উপরে যদি তোমরা আমল করো, লান তাদিল্লু, তোমরা কোনদিন কারো পথ ভ্রষ্ট হবে না। সে এক নম্বর হচ্ছে কিতাব, আল্লাহ কালামকে যদি আমরা মজবুতের সঙ্গে ধরে রাখি, অর্থাৎ কালামের উপরে যদি আমরা আমল করি, কোরআন নিয়ে যদি আমরা কোরআনের বিধান যদি আমরা আপনার জিন্দগি যদি গঠন করি, জিন্দগি যদি আমরা সবাই সমস্ত যদি আমরা কোরআনকে ফলো করি, এবং দুই নম্বর বস্তু যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি আমরা ফলো করি, আমরা কোনদিন কারো পথ ভ্রষ্ট হব না। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমরা যদি বেশি বেশি কোরআনকে মানি, কোরআন আমাদের সমস্ত কিছু যদি কোরআনের দ্বারা ফলো করি, কোরআন যদি আমরা ফলো করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি আমরা জিন্দেগিতে আনি, ইনশাআল্লাহ আমরা কোশ্চিন করব আল্লাহ রাসূলের ফরমান যে কোনো মানুষ পথ ভ্রষ্ট হতেই পারে না। লান তাদিল্লু, এর তাকিদের শিখে ব্যবহার করছে, হর কিছু নেই, বুঝাইছে। এই জন্য আমাদের জিন্দেগিতে কোরআন নাই, আমাদের জিন্দেগিতে হাদিস নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, যে এরকম একটা জামানা আসবে যে জামানার ভিতরে শুধুমাত্র কোরআনের ওরা, কোরআনের কথা, কোরআনের আখর বাকি থাকবে, কোরআনের উপর মাননেওয়ালা কোনো মানুষ থাকবে না। সেই জামানা আগে গেছে অলরেডি। মেরে ভাই দুস্থ বুজুর্গ, কোরআন খুব ডেস্কটপ হয়েছে, খুব প্রিন্টিং হয়েছে, খুব সবাই সাফায় হয়েছে, কোরআন খুব বিক্রি হয়েছে, ধর্মসভায়, গ্রন্থ মেলায়, বহু জায়গায় দিন হাজার হাজার লাখ করোড় কোরআন শেয়ার হয়েছে, কিন্তু কোরআনের উপর আমল করার মানুষ নাই। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, যে এক সময় এরকম আসলো যে কোরআন খালি শুধুমাত্র শেয়ার হবো, কোরআনের আখর
টান। এই জন্য আজকে কোরআন ওই যে মৃত্যু যে সময় সূরা ইয়াসিন পড়া হয়, আর রমজান মাসে তারাবিতে কোরআন পড়া হয়, আর বাকি কোরআন কোনো খবরই নাই। বুঝা যাচ্ছে? তাও রমজানের প্রথম 10 তারাবি, আবার লাস্টের পরে একটা, মাঝখানে তো নাই। এরকম আজকে আমাদের হালাত হচ্ছে। যদিও কোরআন সে পড়তে জানে, বুঝতে জানে না কোরআনে কি বলছে। এই জন্য আজকে বহু মানুষ মেয়ে দেখে যায়, মেয়ে কোরআন পড়া জানে না, হ্যাঁ কোরআন পড়া জানে, কোরআন পড়া জানে মেয়ে। বুঝা যাচ্ছে? এই জন্য আমি সব পাগল, দুনিয়ার মানুষ পাগল। সে মেয়ে হাই স্কুলে যাওয়ার পরেই কোরআন সে বন্ধ করে দেয়। বুঝা যাচ্ছে? তার কত বছর পর্যন্ত সে কোরআনের সঙ্গে আর সম্পর্ক তার নাই। 3-4 সন্তানের মা হওয়ার পর সে কোরআন ফিরে দেখে তার তো শুদ্ধই নাই, ভুলেই যায়। সে মহিলা কোরআন পড়া দিয়ে হইল কি? বুঝাইছে? কোরআন পড়া দিয়ে হইল কি? এই জন্য ভাই কোরআন পড়লে হবে না, কোরআনের মাইনি অর্থ আমাদের জানতে হবে। এই জন্য ভাই বুজুর্গ এই জন্য কোরআন যাতে আমরা পড়ি এবং বুঝে শুনে পড়ি। কোরআনে কি বলতে আসছে আমরা যাতে কোরআন বুঝি, কোরআনকে শিখি। মেরে ভাই বুজুর্গ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়ে হাদিসে আছে যে উনি 2.5 বছরের সূরা বাকারাকে মুখস্থ করছেন। 2.5 বছর লাগে না মেরে ভাই বুজুর্গ, আমি কোরআন 2 বছরে মুখস্থ করছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছরের সূরা বাকারা মুখস্থ করছেন। এত লম্বা সময় লাগে না, উনি এক আয়াত মুখস্থ করছেন। এক আয়াতের অর্থ উনি এক আয়াতের উপরে আমল করছেন। ওনার জিন্দেগির সঙ্গে উনি ফিট করেছেন এক আয়াত, তারপরে আয়াত মুখস্থ করছেন। ভাই বুজুর্গ, এই ছিলেন কোরআনের আদর্শ, কোরআন শিখারি। ভাই বুজুর্গ, আমরা কোরআনকে মহব্বত করি। কোরআন দেখলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব। এই জন্য কোরআন আমাদের আপনার জিন্দেগির ভিতরে যদি আসে, আল্লাহ কোরআনের ইজ্জতে, কোরআনের বরকতে আমার আপনার ইজ্জতকে আল্লাহ বাড়াই দিবে। বুঝাইছে? ছোট্ট একটা ওয়াকিয়াকে ইনশাআল্লাহ আমি শেষ করতেছি। পাকিস্তানের এক ঘটনা। গায়ে মুসলিম আর মুসলিম একসঙ্গে বসবাস করতেন। এক মহিলা ছিলেন, উনি বিকাল টাইমে কোরআন শিক্ষা দিত। এক হিন্দুর মেয়ে, ছোট্ট বাচ্চা, সে মুসলিম মহিলাদের মেয়েদের সঙ্গে উনিও আসতো, কায়দা করত। সে বাড়িতে যাবে না, বাড়ি সুবুরিয়া পড়োশি আশপাশি বাড়িতে এসে ওই মুসলিম বান্ধবীর সাথেই উনিও কায়দা করতো। ওই মেয়েরাও, হিন্দু মেয়েরাও কায়দা করতো। কায়দা করতে করতে উনিও লাহে কোরআন দিয়েছে, হিন্দু মেয়েরাও। কিছুদিন যাওয়ার পর উনিও কোরআন শিখে আর কি সূরা ফাতিহা শিক্ষা করতে। সূরা ফাতিহা সমস্ত বিমারের শিফা। ম্যাডাম বাইরে কই দিয়েছে যে সূরা ফাতিহা সমস্ত বিমারের শিফা, ওষুধ। এর করে যা করা তাই হবে। ওই যে মেয়েটা মনে রাখছে। কিছুদিন যাওয়ার পর সেই বাচ্চাদের সেই মেয়েটা বয়স হয়ে যায়। হিন্দু পরিবারের মেয়ে, ওনাকে হিন্দু মানুষের সঙ্গে বিয়া দিছে। বহুত লম্বা কিসা আর কি। বিয়া দেওয়ার পর সে বাইদরা বলতেছে, বাইদরে এসে বলতেছে যে বাইদ, আমার তো বিয়া হইতেছে হিন্দু এক সমাজের ভিতরে, আপনার নিকটে আসতাম, খুব ভালো লাগতো, এখন তো আসা যাওয়া হবো না। বাইদরাও একটা ওই মেয়েটাকে বিবাহের ভিতরে একটা গিফট দিছে, কোরআন গিফট দিছে আর কি। দেওয়ার পর উনি বলছেন যে কোরআন দিছে, কাউকে কি জানা নেই আর কি, কানে কানে বলছে। সেই হিন্দু মহিলাটা কোরআনকে যত্ন করে ওনার শ্বশুর বাড়িতে রেখে দিছে আর কি। অনেক দিন হ্যাপি ফ্যামিলি, খুব সময় কাটতেছে। হঠাৎ করে ওনার হাজবেন্ড, স্বামী ক্যান্সার হয়ে যায়। আর ডক্টরে দিচ্ছেন যে এই ক্যান্সারের 4টে স্টেপ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ।
4 নম্বর স্টেজে শুন ক্যান্সার হয়ে যায়, সে দুনিয়ার ডক্টরকে বাইরে গেলেও আর চিকিৎসা তার হয় না, সে মৃত্যু অনিবার্য। বুঝাইছে? 3 নম্বর গেল বাসা খুঁটা, 2 নম্বর গেল মালদার হয়ে বাসা পয়সা করে। বুঝাইছে? তো 4th নম্বরে ক্যান্সার দেওয়ার পর সে খুব সুন্দর মহিলা, খুব হেভি মানে লাইফ স্টাইল ছিল তাদের, স্বামী স্ত্রী উভয় মানে খুব পেরেশান যে এই ক্যান্সার তো আর চিকিৎসা নাই। ওই হিন্দু মহিলাটা মানে মনে করছে যে আমার বাইরে তো আমাকে একটা কোরআন গিফট দিয়েছিল, সে বাইরে বলছিল যে সূরা ফাতিহা যদি পড়ে যদি সমস্ত বিমারের শিফা, আমি এই মানে এই সূরা ফাতিহা এটা অ্যাপ্লাই করে কেন দেখি না, চেষ্টা একবার করে দেখি, যদি এর ভিতরে যদি শিফা আসে নিশ্চয়ই ভালো হবো। তোমার স্বামী হাজবেন্ড যে সময় অফিসে যায়, অফিস থেকে আসার পর খুব টেনশন, ডিপ্রেশন, বহু নার্ভাস, যে আমার লাইফের ভিতরে তো এরকম খুব সুন্দর এক হাসিন বিউটিফুল ওয়াইফ আমার, ছেলে সন্তান হয় নাই, আমার তো আর সময় নাই, আমার তো মৃত্যু অনিবার্য, আমি আর কি করবো, এরকম টেনশনে থাকে। সেই স্ত্রী অফিস থেকে আসার আগেই মানে কোরআনটা ওর সঙ্গে মানে পড়ার পর সূরা ফাতিহা পড়ার পর পানির ভিতরে ফু দেয়, আর ওই পানি ওনার স্বামীকে খিলেন। এইভাবে কয়েকদিন খিলানোর পান করার পর পানিতে হঠাৎ করে উনি ওনার স্বামী বলতেছে যে অনেকদিন হলো চেক আপ করিনি, আর চেক আপ করিনি হবো কি, আমাকে তো ডাক্তারে দিয়ে দিচ্ছে তোমার ক্যান্সারের আর চিকিৎসা নাই, এটাই লাস্ট চিকিৎসা, তুমি এইভাবে যতদিন হায়াত আছে তুমি থাকবা, তারপর আর তোমার হায়াত নাই। স্বামী বলছে যে হঠাৎ করে আপনার বললো যে আবার একটু চেক আপ করে আসি, হঠাৎ করে চেক আপ করছে, যা দেখা যায় ওনার ক্যান্সার নাই কি হয়ে গেছে। মেরে ভাই বুজুর্গ, সুবহানাল্লাহ, সে মহিলা কে বলতেছে, ওনার হাজবেন্ড স্বামী এসে বলতেছে যে হে আমার আদরের স্ত্রী, তুমি আমাকে কি পানি পড়া খেয়েছিলা, কি পানির ভিতরে তুমি কি মেডিসিন প্রয়োগ করছিলা, যার জন্য আল্লাহ আমার মানে ভগবান আমার ক্যান্সারকে মানে ভালো করে দিছে আর কি, আমার ক্যান্সারকে আরোগ্য করে দিছে আর কি। সে তার স্ত্রী বলছে যে হ্যাঁ আমার মহব্বতের স্বামী, আমার সূত্রকালে এরকম পুরা লাইফ স্টোরি বলার পর বলছিল যে আমার ম্যাডাম আমাকে একটা কোরআন গিফট দিয়েছিল, সেই কোরআনের প্রথম যে সূরা আল ফাতিহা, এই সূরা পড়ে পড়ে আমি প্রত্যেক দিন আমি পানির ভিতরে ফুকায়ে পানির ভিতরে দম করার পর সেই পানি আপনাকে পান করাইছি। এই যার জন্য আল্লাহ আপনাকে এই সূরা ফাতিহার বদৌলতে আল্লাহ আপনার বিমার থেকে আরোগ্য লাভ করছে, শিফা দিয়েছেন। ভাই বুজুর্গ, সেই স্বামী উভয়ে, স্বামী ও স্ত্রী উভয়ে মানে ওনারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ভাই বুজুর্গ, সেই কোরআনের বরকত, কোরআনকে সম্মান করার বরকত, এই জন্য মেরে ভাই বুজুর্গ আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে পড়ি, কোরআনকে মহব্বতের মধ্যে যদি তাকাই, মেরে ভাই বুজুর্গ আমাদের জিন্দগি দুনিয়া এবং আখিরাতের ভিতরে আল্লাহ কামিয়াবি আসছেন। মেরে ভাই বুজুর্গ, তো এই জন্য মেরে ভাই বুজুর্গ আমরা যাতে কোরআনকে শিক্ষা দেই, এই জন্য কাল কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কোরআন পড়নেওয়ালাকে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যে হে কোরআন পড়নেওয়ালা তুমি কোরআন পড়ে যাও এবং জান্নাতের মধ্যে এক এক সিঁড়ি চড়তে যাও, মানে এক এক সিঁড়ি তুমি চড়ে যাও। এরকমের ভাই বুজুর্গ ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার আখিরি আয়াত যে পর্যন্ত ঠিক হয় কি তোমার জান্নাত কত বড় মেয়ে ভাই বুজুর্গ হবে। এই জন্য এক হাফিজে কোরআন যদি সূরা ফাতিহা থেকে যদি পড়া শুরু করে সূরা নাস পর্যন্ত যদি সে তেলাওয়াত করে, আর এক এক আয়াত এক এক আখরের বদলে যদি এক এক জান্নাতের সিঁড়ি যদি সে তার অতিক্রম করতে হয়, তার জান্নাত কত বড় হবে মেয়ে ভাই বুজুর্গ। আর যার নাকি এক সূরা শুধুমাত্র আলহামদুলিল্লাহ মুখস্থ আছে, তার জান্নাত কত ছোট হবে মেয়ে ভাই বুজুর্গ। এই জন্য কোরআন আমরা বেশি বেশি মুখস্থ করে কোরআনের হাফিজ বানাই, কোরআনের আলিম বানাই মেয়ে ভাই বুজুর্গ। অনেক ফজিলত আছে হাফিজে কোরআন, অনেক ফজিলত আছে আলিমে দ্বীনের মেয়ে ভাই বুজুর্গ। এই জন্য আমরা কোরআনকে নিজে শিখি এবং অপরকে শিক্ষা দিই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ভিতরে মানে সাকসেসফুল কামিয়াবি পাওয়ারফুল পারসন ওই ব্যক্তি যে নাকি কোরআনকে শিখে এবং শিক্ষা দেয়। যে খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা, যে কোরআনকে শিখে এবং শিক্ষা দেয়, আর সে সবথেকে বেহতরিন
মানুষ আর কি। এই জন্য আমরা সবসময় কোরআন ও হাদিসকে আমল করি। হাদিস কোরআন নিয়ে আমরা যদি চলে যেতে পারি, মেরে ভাই বুজুর্গ অনেক কামিয়াবি আসেন। এই জন্য আজকে অনেক মানুষ বলে যে আমরা তো বুড়া হয়েছি, কোরআন তো শিখতে পারবো না। সাহাবা কেরাম কোন সাহাবা বচপন থেকে মানে কোরআন শিখছেন? ওনারা তো বুড়া কালে তো সাহাবা হয়েছেন, অনেক বয়স হওয়ার পর ওনারা কোরআনের হাফিজ হয়েছেন। আমরা কেন পারবো না? আমাদের ভিতরে তো অনেক আল্লাহ ধ্যান দিয়েছে, সমস্ত দুনিয়ার কথা আমরা থাকে। এক এক আয়াত যদি আমরা একটা আয়াত শিখি, যদি এই জন্য আমি তো কই যে হুজুরকে ইমামের দরমা 10,000 দেন। আপনি আজানের পর হুজুরকে বলেন যে হুজুর আমাকে এটা কই দেন। হুজুরের নিকটে হুজুরকে 3-4 টাইম খাটান, মাগরিবের পর, ইশার পর, ফজরের পর কোরআন নিয়ে মসজিদে বসে যান। লার্নিং দা মসজিদ, মসজিদ শিখাশিখি জায়গা, মসজিদ শুধুমাত্র নামাজের জায়গা নয়। এর ভাই হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মাদ্রাসা ছিল না, কোনো ইউনিভার্সিটি ছিল না, আমরা মসজিদে শিখতেন, মসজিদে ইমানে হাত লাগাইতেন, মসজিদে কোরআনে হাত লাগাইতেন, সমস্ত কিছু জিহাদের ট্রেনিংও মসজিদে দিতেন আর কি। ওনারা সমস্ত কিছু মসজিদে শিখতেন। মসজিদ আমরা শিখাশিখির জায়গা বানাই, আলাকে ফরাইজের জায়গা আমরা কয় এটা মানে কিন্তু শিখাশিখি কোরআন জিকির তাসবিহ তাহলিলের জায়গা তো মসজিদ। এই দুনিয়াবি পেশা আমরা মসজিদে যদি না পাই, যদি কোরআন যদি আমরা শিখি, এক এক আয়াত যদি আমরা শিখি, মেরে ভাই বুজুর্গ, এক এক মশলা শিখা, এক এক আয়াত শিখা 70 রাকাত নফল নামাজের থেকে উত্তম বলছেন আর কি উলামায়ে কেরাম। এজন্য আমরা কোরআন শিখি। প্রত্যেক মানুষ আজকে ওয়াদা করে যে এই কোরআন তাফসীর মাহফিলে, আমি তো তাফসীর জানি না, তাফসীরে যে হুজুর করবো, এই জন্য যা কিছু বললাম আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সবাইকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে, খাস করে আমাকে। এই জন্য এখানেই বলে ইনশাআল্লাহ শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আজকে আমরা একটা বস্তু শিখলাম যে ছেলে সন্তানের যে আমাদের যে স্ত্রী হবো, আমাদের বেটার বউ, ভাইসের বউ যাতে দিনদার হয়। 2 নম্বর বস্তু আমাদের ছেলে মেয়ের নাম যাতে আমরা খুব সুন্দর ভালো নাম করে দেব। 3 নম্বর বস্তুটা হচ্ছে আমরা ছেলে মেয়েদেরকে যাতে দিন শিখাবো। দিন বলতে কোরআন ও হাদিস যাতে শিক্ষা দেয়, বুঝাইছে? কোরআন ও হাদিস শিক্ষা দেয়, সুন্নাত শিক্ষা দেয়। ইসলামকে বাঁচায় রাখা বহু মুশকিল। আজকে দেখুন, আজকে কত জনের বাড়িতে দস্তরখানা আছে, মেহমানখানা আছে, লাইব্রেরি আছে। এই জন্য প্রত্যেকের বাড়িতে লাইব্রেরি থাকা দরকার, প্রত্যেকের বাড়িতে কোরআন তাফসীর থাকা দরকার, কোরআন থাকা দরকার। বাড়িতে কায়দা আমরা যে ডাইনিং বা দস্তরখানা থাকা দরকার। খানার সময় যাতে আমরা টুপি পরে যাতে খানা খাই, 3 তরিকা 1 তরিকা বসে যাতে খানা খাই। টয়লেটে বাথরুমে যে সময় আমরা যাবো, যে কোনো সুন্নত তরিকা আছে, ওই সুন্নত তরিকা আমাদের যাইতে হবে। আমি আপনি যতই মুত্তাকি পরহেজগার কেন না হই, আমাদের জিন্দেগির ভিতরে যদি সুন্নত না থাকে, যদি সুন্নত যদি আমাদের জিন্দেগির ভিতরে না থাকে, তাহলে আমাদের জিন্দেগি নুরানি নয়। এই জন্য সুন্নত হচ্ছে জিন্দেগির ভিতরে নুরানি পয়দা করার আসিস। সুন্নত আমার আপনার ভিতরে যদি থাকে, তাহলে তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত আমার আপনার দিলের ভিতরে আসে। এই যে কোরআনের আয়াত আমার কথা না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আপনি বলে দেন যদি দুনিয়ার মানুষ যদি আমার সঙ্গে মুহাব্বত রাখতে চায়, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করতে হবে, সুন্নতের ইত্তেবা করতে হবে। এই জন্য মেরে ভাই বুজুর্গ, আমরা যাতে সুন্নতকে আমল করি, কোরআন হাদিসের যাতে আমরা আমল করি, এখানে বলে ইনশাআল্লাহ শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।